হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের গল্পের নাম শাকচুন্নির গল্প। একদিন এক সদ্য বিবাহিত ব্রাহ্মণ পত্নী পুকুরে যাচ্ছিল স্নান সারতে। ওই পুকুর পাড়ে ছিল একটি কদম গাছ। সেই গাছে বাস করতে এক শাকচুন্নি। ব্রাহ্মণ পত্নীকে আসতে দেখে সে সাদা কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে রইল। ব্রাহ্মণ পত্নী শাকচুন্নিকে অতিক্রম করে যাওয়ার সময় অসাবধানতায় তার শাড়ির আঁচল শাকচুন্নির গায়ে লাগলো। আর যায় কোথায়? শাকচুন্নি তেলে বেগুনে জ্বলে উঠল। ব্রাহ্মণ পত্নীকে পাজর কলা করে কদম গাছের ফাটলে বন্দি করে রাখলো। নিজে ব্রাহ্মণ পত্নী বেশে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলো। থাকার মধ্যেও ব্রাহ্মণের বাড়িতে বৃদ্ধা মা আর সদ্য বিবাহিত বউ। নতুন বউয়ের সাথে বৃদ্ধার সব সময় খিটিমিটি লেগেই আছে। মেয়েটা চটপটে নয়, কিন্তু সেদিনের পর থেকে বৃদ্ধা খুব খুশি, হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে ভাবলো, যাক, এতদিন তাহলে বৌমার সুমতি হয়েছে। একদিন বৃদ্ধা উঠানে বসে রান্না করছিল। ছদ্মবেশী শাকচুন্নি বারান্দায় বসে চাল ঝাড়ছিল। বৃদ্ধা বলল, বৌমা, ভাড়া ঘর থেকে একটা বাটি এনে দেবে? ছদ্মবেশী শাকচুন্নি বলল, দিচ্ছি মা। এই বলে শাকচুন্নি বারান্দা থেকে হাত বাড়িয়ে ভাড়াঘর থেকে বাটি তুলে নিল। ভেবেছিল বুড়ি চোখে কম দেখে, কিছুই দেখতে পাবে না। বুড়ি কিন্তু দেখতে পেয়েছিল। আতঙ্কে সে প্রায় জ্ঞান হারায়। একটু সুস্থ হয়ে ভাবল, নিশ্চয় তার বৌমাকে ভূতে ধরেছে। সে তখন বৌমাকে কিছু না বলে রাতে ছেলে বাড়ি ফিরে এলে আড়ালে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে ছেলে তো ভয়ে অস্থির। বৃদ্ধ সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেলে চলবে না। যদি জানতে পারে ভয় পেয়েছিস, ঘাড় মোটকে চলে যাবে। কয়েকটা দিন চুপচাপ লক্ষ্য করতে হবে, তারপর যা করার করা যাবে। কয়েকদিন পর বৃদ্ধা বলল, বৌমার শরীরটা ভালো নেই, আজ বাপু তুমি রান্না করো। ওই বাড়ি গোয়ালাদের কাছ থেকে আগুন নিয়ে উনুন ধরাও। ছদ্মবেশী শাকচুন্নি আচ্ছা বলে রান্নাঘরে ঢুকে গেল। বৃদ্ধা উঠানে বসে বিশ্রাম করছে। অনেকক্ষণ পর বৃদ্ধা ভাবল, কই তার বৌমা তো আগুন নিয়ে এলো না। সে রান্নাঘরে ঢুকছে আর বেরোবার নাম নেই। একবার দেখে আসি, এই ভেবে বৃদ্ধা জানলা চোখ রাখতেই হতবাক হয়ে গেল। দাও দাও করে উনুন জ্বলছে। উনুনের ভিতরে বৌমা পা ঢুকিয়ে বসে আছে। বৃদ্ধা আর এক মুহূর্ত দেরি করলো না, ডেকে নিয়ে এলো ছেলেকে। সব দেখে ছেলে বিরমি খাওয়া অবস্থা। বৃদ্ধা বলল, বাচ্চা, এখন ওঝা ডেকে এই সর্বনাশীকে বিদায় কর, নতুবা সর্বনাশ হয়ে যাবে। ছেলে ওঝা ডেকে নিয়ে এলে সমস্ত ঘটনা শুনে ওঝা একটা পোড়া হলুদ ছদ্মবেশী শাকচুন্নির নাকের সামনে ধরতে চিৎকার করে পালিয়ে যাবার উপক্রম করলো। সঙ্গে সঙ্গে ওঝা চুলের মুঠি ধরে বলল, বল তুই কে? শাকচুন্নি চিৎকার করে বলতে লাগলো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ওঝা একটা ঝাঁটা নিয়ে মারতে লাগলো আর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। শাকচুন্নি এক সময় হাঁপাতে হাঁপাতে বলল, বলছি আমি পুকুর পাড়ে কদম গাছে থাকি। শাকচুন্নি, এই ব্রাহ্মণ বাড়িতে এলি কি করে? ব্রাহ্মণ বউকে সরিয়ে রেখেছি কদম গাছের ফাটলে, আমাকে ছেড়ে দাও, আমি এখনই তাকে ছেড়ে দিচ্ছি। ওঝা বেদক মারতে মারতে বলল, শুধু তাকে ছাড়লে হবে না, এই কদম গাছ ছেড়ে চলে যেতে হবে। শাকচুন্নি ওরে মা গো, বাবা গো বলে চিৎকার করতে করতে বলল, তাই হবে, আমি আর এই মুল্লুকে থাকব। তুই ছেড়ে গিয়েছিস, আমরা কি করে বুঝবো? যাওয়ার সময় কদম গাছের একটা ডাল ভেঙে যাব। ওঝা তখন শাকচুন্নিকে মুক্তি দিল। ব্রাহ্মণ পড়শিদের নিয়ে তার বউকে উদ্ধার করলো। অনাহার কঙ্কালসার দেহ হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখলো কদম গাছের একটি ডাল ভেঙে পড়ে আছে। তারপর থেকে ব্রাহ্মণ তার মা এবং বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।